দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছি, গণিত মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে বাকি 3টে সেট দেখে আসতে পারবে। আজকের সেট নম্বর 4, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি, সেটা হাওড়া জিলা স্কুল প্লাস নন্দলাল ইনস্টিটিউশন নম্বর নবদ্বীপ বকুলতলা ফিডার ইনস্টিটিউশন স্কুল থেকে নেওয়া। হ্যাঁ, তাহলে আমরা এক এক করে প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে সরাসরি আমরা চলে যাব এর উত্তর বিশ্লেষণে। হ্যাঁ, তো প্রথমেই 1 নম্বরের যে প্রশ্ন, সংখ্যা উল্টে দিয়ে লিখলে, হ্যাঁ সংখ্যা উল্টে দিয়ে লিখলে কী হয়, আমি টোটালি একসাথে প্রশ্নটি আবার দেখিয়ে দিলাম। এবারে দেখি সংখ্যা উল্টে দিলে 325, এটা উল্টালে হয় 523, কারণ 5 2 3, আর কথা হচ্ছে 523, এভাবে লিখে দেবে 1 নম্বরের প্রশ্ন 523। এবার 2 নম্বর, শূন্য স্থান পূরণ করো, ড্যাশ গুণ 5 ইকুয়াল 0। যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে 0 পাওয়া যায়, তাই 0 গুণ 5 ইকুয়াল 0, উত্তর হবে 0। এরপরে 3 নম্বর, অধঃক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাও, এটা আর কথায় লিখো। এই 3টে প্রশ্ন আমি একসাথে যদি বলি, 8 থেকে 0 বিয়োগ করলে সংখ্যা অপরিবর্তিত থাকে, উত্তর হচ্ছে 8। অধঃক্রমে সাজাও, বড় থেকে ছোট, তাহলে 35 65 95 25, আমরা যদি সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট, 95 65 35 25, এভাবে হবে। ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় মানে 184 148 168 146, সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় 146 48 168 184। কথায় লেখো, কথায় যদি লেখো 289 289 507 507, এভাবে তোমরা লিখে দিবে। এরপর পরের প্রশ্ন হচ্ছে সংখ্যায় লেখো, যেমন 369 147, আগের সংখ্যা পরের সংখ্যা লেখো, সরল করো, রোমান সংখ্যা ও পূরণবাচক সংখ্যা লিখে দেখাও। যাই হোক, আমরা যদি এক এক করে বলি, 369 3 6 9, তারপরে গিয়ে 147 1 4 7, তারপরে আগের সংখ্যা ও পরের সংখ্যা লিখো, 199, আগের সংখ্যা হচ্ছে 198, পরের সংখ্যা 200, সরল করো, 85 আর 8, এটা যদি যোগ করি তাহলে 33 হয়, 33 থেকে 7 গেলে 26 হয়, 26-এর সাথে 2 যোগ করলে 28 হয়, উত্তর হবে 28। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে জজ ইও ট ঠ। তা আমরা রোমান সংখ্যা বা পূর্ণবাচক সংখ্যা যদি বলি, 11xi, পূর্ণবাচক সংখ্যা 11তম, এবং xi 11তম, উত্তর রোমান সংখ্যা এটা 9, তাহলে 1ix আর কি, পূর্ণবাচক নবম। হ্যাঁ, এভাবে উত্তর দেবে। 1 থেকে 9 পর্যন্ত যোগফল কত, 1 যোগ 2 যোগ 3, এভাবে করলে 45 হয়। হ্যাঁ, 203কে দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1023, হ্যাঁ, এবং বৃহত্তম সংখ্যা 3210, ক্ষুদ্রতম সংখ্যা 1023। এবার সরল করো, 9 আর 8 17, 17 থেকে 6 গেলে থাকে 11, 11-এর সাথে 7 গেলে 18। পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্নটি কি হচ্ছে, পরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, বাম দিকের সাথে ডান 12 মাস, 12 মাসে হচ্ছে 1 বছর। আমরা যদি একটু মিলিয়ে এখানেই দেখাই, তারপরে উল্টাটা ক্লিয়ার করে দেখাবো। 12 মাসে হচ্ছে তোমার 1 বছর। তারপর জুলাই মাস 31 দিন, 1টা 30 মিনিট মানে 1.5টা। 105-এর, হ্যাঁ, 1-এর প্রকৃত মান কত? 105-এ 1-এর প্রকৃত মান, 105-এর 1-এর প্রকৃত মান একক, দশক, শতক, 1 শতক। তা আমরা উত্তরটা বা আর একটু ভালো করে দেখি, তাহলে যদি দেখতে পাই, দেখো 12 মাসে 1 বছর, হ্যাঁ, তো 105-এ 1-এর শতকের স্থানে, কিন্তু প্রকৃত মান হলো অঙ্কটি নিজেই, অর্থাৎ 1ই হবে উত্তর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে কটা বাজে। আমরা যদি একটু উত্তরটা আবার সেই লেজার পয়েন্টারের মাধ্যমে দেখি, কতটা বাজে। তো এখানে দেখো 1 আর 2-এর মাঝে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা হচ্ছে তোমার 6টার ঘরে, তাহলে উত্তরটা আমরা কী দেব? হ্যাঁ, উত্তরটা দেব ঘড়িতে মিনিটের কাঁটা 6 এবং ঘন্টার কাঁটা 1 ও 2-এর মাঝখানে, অতএব সময় 1টা 30 মিনিট। হ্যাঁ, তারপর 1 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ, সংখ্যা দিয়ে পূর্ণ করো চিত্র। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা যদি আমি আবার ছবিটি দেখে আসি, ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো 1 থেকে 9 পর্যন্ত কিভাবে করব। এই যেমন এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাহলে আমরা যদি বলি এখানে 1 নাই, 1 আছে, 4 নাই, 4 হবে, ঠিক আছে, তাহলে 1 আর 4 হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন হচ্ছে তোমার কত নম্বর? পরের প্রশ্নটি
কোশ্চেন নম্বর স্থানীয় মান ভেঙে লেখো 303,198 স্থানীয় মান ভাঙে 303 মানে 300 যোগ 0 যোগ 3 আর 198 100 যোগ 90 যোগ 8 এখন যোগ করি শতক 300 যোগ 100 400 দশক 0 যোগ 90 90 একক 3 যোগ 8 11 তো সম্পূর্ণটা যদি যোগ করা হয় 500 যোগ করো 27 89 76 আমরা যদি এক এক করে যোগ করি 27 89 116 116 76 192 192 45 237 এরপর পরের অঙ্ক হচ্ছে বিয়োগ করো 2 থেকে 1 3 6 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় 6 থেকে 2 12 থেকে 6 গেলে 6 থাকে অর্থাৎ 2 থেকে 6 যাবে না দশক 1 ধার নিলাম 12 থেকে 6 গেল 6 থাকলো দশক 8 থেকে 3 গেল 5 থাকলো এবং শতক 2 থেকে 1 গেলে 1 থাকলো অর্থাৎ 2 9 6 বিয়োগ করলে হয় 1 5 6 এরপর পরের প্রশ্ন যদি আমরা দেখি গুণ করো 245কে 6 দ্বারা গুণ তো 245কে 6 দ্বারা যদি গুণ করা হয় 5 6 30 4 6 24 24 তারপরে আর যোগ 3 27 7 লিখি 2 হাতে থাকলো 6 গুণ 2 12 12 আর 2 হাতে 14 অর্থাৎ 245 গুণ 6 1470 এরপরে খ নম্বর 505 গুণ 5 5 5 25 5 লিখি থাকলো 2 5 গুণ 0 0 আর 2 2 5 গুণ 5 5 5 25 25 তাহলে আমাদের উত্তর হবে 25 25 এরপরে গ নম্বর 2 8 8 গুণ 2 তাহলে 8 2 গুণ 16 হাতে 6 লিখি হাতে থাকলো 1 8 2 গুণ 16 6 আর 16 আর 1 17 7 লিখি হাতে থাকলো 1 2 গুণ 2 যোগ 4 4 যোগ 1 5 হবে অর্থাৎ 576 এরপর পরের অঙ্ক হচ্ছে 6 নম্বরের অঙ্ক ভাগ করো 72কে 6 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 3 24 72 অর্থাৎ 24 গুণ 3 এভাবেও দেখাতে পারো 730কে 2 দিয়ে 2 গুণ 3 6 7 থেকে 6 গেল 1 থাকলো 13 ভাগ 2 6 অবশিষ্ট 1 থাকলো 10 ভাগ 2 5 থাকলো অর্থাৎ 365 এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার 7 নম্বর 7 6 8 এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা 8 6 7 8 7 6 7 6 8 উত্তর যদি আমরা বলি উত্তর হবে কত জোড় সংখ্যা হলে শেষ অঙ্ক হবে 6 বা 8 সবচেয়ে বড় সংখ্যা 8 7 6 উত্তর 8 7 6 ঘড়ির ছোটো কাঁটাটি কি ঘন্টা মিনিট সেকেন্ডের ছোটো কাঁটাটি ঘন্টা কাটা নির্দেশ করে 10,000 টাকা বানাতে একের পিঠে 4টি 8টি নাকি 10টি শূন্য পরে একের পিঠে 4টি শূন্য তাহলে এরপরে আমরা চলে যাব 18টি পেন আছে এমন 8টি প্যাকেট মোট কতগুলো পেন থাকবে একটি প্যাকেটে 18টি 8টি প্যাকেটে 18 গুণ 8 18 গুণ 8 করলে 144টি পেন পরের প্রশ্ন হচ্ছে 8 9 5 অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা অন্ত নির্ণয় করো তাহলে 8 9 5 দিয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় 9 8 তারপরে 5 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5 8 9 এখন যদি বিয়োগ করি 9 8 5 থেকে 5 8 9 396 পরের অঙ্ক হচ্ছে 366 মাসে কত বছর তাহলে এক বছরে 12 মাস 366 মাসে 366 ভাগ 12 অর্থাৎ 30 বছর অবশিষ্ট 6 মাস কারণ 12 গুণ 30 360 আর 6 মাস থাকে 30 বছর 6 মাস পরের প্রশ্ন শ্যামলবাবু প্রতি দুস্থকে প্রতিদিন হিসাবে 50 টাকা করে দেন তবে তিনি 20 জন দুস্থের জন্য মোট কত টাকা করে দেন এবং তার মাসিক খরচ কত প্রতি দুস্থ প্রতিদিন পান 50 দুস্থের সংখ্যা 20 দৈনিক 50 গুণ 20 অর্থাৎ 1000 টাকা এখন মাসিক 30 দিন ধরে 1000 গুণ 30 অর্থাৎ 30,000 টাকা দৈনিক মোট খরচ 1000 এবং মাসিক খরচ 30,000 টাকা এই ছিল এই ভিডিওর আদ্যপান্ত আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।